শাবনূর বলে আন্টুস চলো, আমাকে না পাগল নাকি, কেউ আমাকে ক্লিয়ারেন্স না দিলে আমি তোমাকে নিয়ে বাইরে হবো না, এখন বাইরে যাব না। কাউকে না জানিয়ে সালমান শাহর কবর জিয়ারত করতে যেতেন শাবনূর, যে মানুষটিকে নিয়ে তার জীবদশায় ডালপালা মেলেছিল হাজারো প্রেমের গুঞ্জন। তার মৃত্যুর পরে কেন লুকিয়ে কবর জিয়ারত করতে যেতেন শাবনূর? এই একটিমাত্র প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কোটি ভক্তের মনে। নেপথ্যে কি তবে জমা হয়ে আছে এমন কোনো না বলা গল্প বা রহস্য, যা এতদিন ছিল পর্দার আড়ালে? দীর্ঘ ৩ দশক ধরে সালমান শাহর মৃত্যুকে কেবল একটি অপমৃত্যু বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তার স্ত্রী সামিরা। কিন্তু পর্দার আড়ালের সেই জট এবার খুলতে শুরু করেছে। সালমান শাহ হত্যা মামলার বিচারকার্য নতুন করে শুরু হতেই বেরিয়ে আসছে একে একে সব লোমহর্ষক তথ্য। সাম্প্রতিক সময়ে ডন গ্রেফতার হওয়ার পর পুলিশ উদ্ঘাটন করার চেষ্টা করছে সামিরা ও ডনের সেই পুরনো গোপন পরকীয়ার সম্পর্ক। ঠিক কী কারণে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বাংলা সিনেমার এই যুবরাজকে, তার গভীরে এখন পৌঁছানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে মামলার এই উত্তাল সময়ে ফের সামনে চলে এসেছেন শাবনূর। ৯০ দশকে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি পর্দা কাঁপিয়েছিল, আর রিয়েল লাইফে তাদের প্রেম নিয়ে বাতাসে ভেসে বেড়াত নানা গুঞ্জন। যদিও শাবনূর বরাবরই স্পষ্ট করে বলেছেন সালমান তার কেবলই একজন দারুণ সহকর্মী এবং প্রিয় বন্ধু ছিলেন, এর বাইরে কোনো প্রেমের বাস্তবতা বা সম্পর্ক তাদের মধ্যে ছিল না। যদি সম্পর্ক নাই থাকে, তবে গোপনে কেন সালমানের কবরের পাশে একান্তে ছুটে যেতে নেই নায়িকা? অনেকের মতে এটি নিছকই এক পুরনো সহকর্মীর প্রতি গভীর শ্রদ্ধাবোধ। আবার অনেকের প্রশ্ন, তবে কি নিজের অজান্তেই কোনো অজানা সত্যের মুখোমুখি হয়েছিলেন তিনি? উত্তর হয়তো সময়ের হাত ধরেই একদিন বেরিয়ে আসবে। ৩ দশকের এই রহস্যের জাল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, শাবনূরের এই গোপন কবর জিয়ারতের নেপথ্যে আসল কারণটি কি? কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন।